গুড মর্নিং ফ্রম বমদিলা। আমাদের বমদিলা যে হোমস্টেটা ছিল আর সেটা হচ্ছে হোটেল জামইয়াং। এই হোমস্টে ছিল। আর আপনারা আমার পিছনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে মনেস্ট্রি। যে বমদিলা যে মনেস্ট্রি সেটা হচ্ছে এই সোজা চলে গেলে এই রাস্তা দিয়ে সোজা 700 মিটার। আর এই যে মনেস্ট্রি ঢোকার গেট এটাই। এই গেট থেকে ঢুকে আপনাকে সোজা চলে যেতে হবে এই পাশে বমদিলা। তো আজ বমদিলা থেকে আমরা রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটিতে আজকে যেতে যেতে মোটামুটি এখান থেকে 300 কিলোমিটার প্রায়। তো যেতে যেতে মোটামুটি 10-11 ঘন্টা লেগে যাবে। আর আজকে কোনো সাইট সিইং নেই সেরকম, শুধু লাঞ্চটা আমরা বাইরে করব আর টুকটাক স্ন্যাক্সের জন্য একবার করে দাঁড়াতে হবে। এইভাবেই চললো আমার। আপাতত কালকের আমি যাব গুয়াহাটি, মানে আজকে রাত্রেই গুয়াহাটি চলে যাব। কালকের আমি গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেবো। তো ওইখানে কি হবে, মানে ভিআইপি পাস তো পাচ্ছি না, মানে ভিআইপি বাস যে আছে সেটা হচ্ছে কি খুললেই শেষ হয়ে যাচ্ছে, মানে ওপেন হচ্ছে ওই ডেটের জন্য হলেই পুরো সোল্ড আউট হয়ে গেছিলো। জানি না কীভাবে কি হবে, দেখবো কালকে কিভাবে কি পুজো দেওয়া যায় না যায় সব কিছু শেয়ার করব। তো ঠিক আছে, বমডিলা টু গুয়াহাটি রাস্তায় কিছু দেখানোর নেই, তো ওই জন্য আর কিছু ভেবেছি দেখাবো না। সিধা দেখা হচ্ছে কামাখ্যা, শুধু কামাখ্যা মন্দিরে কি পুজো দেবো না পুজো দেবো সেইটা হবে। গুয়াহাটিতে এসে পৌঁছে গেছি, আমার রুম নাম্বার 821। রুমটা এরকম, বেড ইন্টেরিয়ার এরকম আছে, টিভি, মিরর, টেবিল দিয়েছে এরকম, দিয়েছে ওয়ার্ডরোব, নাইট ল্যাম্প, বেডও খুবই সুন্দর আছে, এসিও আছে, ওয়াশরুমটাও খুব সুন্দর। ওভারঅল যদি রুমের কথা বলি এটা খুব সুন্দর। গুড মর্নিং, এখন বাজে 2:37। আর এই যে আজকে আমার গুয়াহাটিতে যে স্টেটা ছিল হোটেল প্রায়োরিটি, রুম তো আমি দেখিয়েছি আগে। আর এখন আমি যাচ্ছি কামাখ্যা মন্দিরে। কি টিকিট পাওয়া যাবে কি না যাবে আগে থেকে লাইন লাগাতে যাচ্ছি। তো এই বলে দিই, এই গুয়াহাটি শহরে, মানে এই যে গুয়াহাটি টাউনটায় আছে, এই টাউনে উবের, ওলা সব কিছু চলে। তো সেরকমই আমি উবের বাইক বুক করে নিয়েছি। তো ওটাই উবের বাইক আসছে, দেখি আসুক, ওতে করেই যাব আমি। এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, মানে এখানে উবের মোটর চলে, সবসময় চলে, যেরকম কলকাতায় উবের মোটর চলে ওরকমই এখানে উবের মোটর চলে। আগেই বললাম আমাদের বাইক চলে এসছে, মানে আমার বাইক চলে এসছে। এই বাইকে করেই আমি যাব কামাখ্যা মন্দিরের উপরে। তো উনি আমাকে ছেড়ে দেবে পুরো কামাখ্যা মন্দির। উবেরে ভাড়া দেখাচ্ছিল 84, 8 কিলোমিটার মতো রাস্তা। ভোরবেলা, মানে ভোরবেলাও না, মাঝরাত 2:40 বাজে, পুরো ফাঁকাই। দেখি স্পেশাল টিকিট পাই কিনা, সবই দেখাবো আপনাদেরকে। এই যে কামাখ্যা মন্দিরের গেট দেখুন, ওয়েলকাম টু মা কামাখ্যা দেবী। এই ঢুকে বললাম, এবার পাহাড়ে চড়া। এই গুয়াহাটির মধ্যে সব থেকে বড় পিক এইটাই, যেখানে কামাখ্যা মায়ের মন্দির আছে, একদম টপ পিকে। এখন আমরা পাহাড়েই উঠছি। রাস্তার চারধারে অনেক দোকানপাট আছে এবং অনেক হোমস্টেও আছে দেখলাম আসার পথে। মানে রাস্তার দুধারেই অনেক হোমস্টে। আপনারা চাইলে নেই কামাখ্যা মন্দিরের কাছে হোমস্টেতেও থাকতে পারবেন। দাদা একদম আমাদের মন্দিরের সামনে নিয়ে চলে আসছে, যাতে অনেক কম হাঁটতে হয়।
এই যে এই সিঁড়ি দিয়েই উপরে যেতে হবে। এই দেখুন অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র, এখান থেকে হয়তো কুপন টুপন সংগ্রহ করতে হয়, বাট এই রাস্তা দিয়েই আমাদেরকে উপরে চলে যেতে হবে দর্শনের জন্য। এই দেখুন এখন রাত 3:15, এত লোক লাইনে দাঁড়িয়ে গেছে যাতে কম লাইন দিতে হয়। ওই দেখুন মন্দিরের দরজা দেখা যাচ্ছে সামনে, আর এখানে এত লাইন। অনেক লোক দাঁড়িয়ে আছে লাইনে, আমরাও লাইন দিয়েছি, মানে আমার লাইন রাখা হয়েছিল এখানে। মানে এটা দেখুন মেন দরজা থেকে আমাদের সেকেন্ড লাইনই একদম। আর সেই ওপরে দেখা যাচ্ছে চূড়াটা, ওটাই দেবী কামাখ্যা মন্দিরের চূড়া। আর আমাদের দরজা ঢুকতে হবে এই যে সামনের দরজাটা দিয়ে। এই যে কামাখ্যা মন্দিরের গেট, এইখান থেকেই ঢুকতে এই যে লাইন পড়েছে, পুরো লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। এই লাইনটাই হচ্ছে স্পেশাল দর্শনের লাইন, যেখানে টিকিট মূল্য 501 টাকা করে। তো 4টের সময় গেট খোলা হয়েছে ঢোকার জন্য মন্দিরে, আর 6:30 সময় টিকিট বিতরণ শুরু হবে সেই মুখ থেকে, সেই কোণ থেকে। আর লাইনটা এত প্রায় 150 জনকেই শুধু টিকিট দেওয়া হয়, প্রত্যেকে বেশি টিকিট দেওয়া হয় না, গুনে গুনেই নেওয়া হয়। এই যে আপনারা লাইন দেখতে পাচ্ছেন, মানে লাইনের তো কোনো শেষই নেই, 150 জনকেই মাত্র টিকিট দেওয়া হয়। মানে এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তো পসিবলই না এতজনকে দেওয়া। সিস্টেমটা আমার একটু খারাপ মনে হচ্ছে, কারণ দেখুন একজন করেই একটা টিকিটে একজন করে দেবে, তো সেই দিক থেকে সব কিছুতেই প্রবলেম। আপনারা তো দেখতেই পাচ্ছেন চেল্লামিল্লিও হচ্ছে। এই যে কামাখ্যা মন্দিরের স্পেশাল দর্শন, এই দেখুন 501 টাকা করে স্পেশাল দর্শন বলতে লাইন তো দিয়েছি 2 ঘন্টা, 2টো থেকে, মানে তোমরা দেখেছো 3টে থেকে লাইন দিয়েছি, তারপরে স্পেশাল দর্শনের টিকিটেই আমার হাতে চলে এসছে। পুজো দেওয়া কমপ্লিট হলো, তোমরা সবাই দেখেইছো আমি প্রায় 3টের সময় এসে পৌঁছেছিলাম। তারপরে এখন ঘড়িতে 8টা বাজে, তো মোটামুটি 5 ঘন্টা সময় লাগলো টোটাল পুজো দিয়ে সব কিছু শেষ করতে। এবার বলি ভিআইপি দর্শন। এই যে 500 টাকা করে স্পেশাল দর্শনের টিকিট, সে তো আছেই, তার সঙ্গে যে জেনারেল লাইনটা, সেই লাইনটাও অনেক বেশি। তো এখানে মন্দিরের ভিতরে কোনো পুজো দেওয়ার সেরকম ব্যাপার নেই, সবাই যে নর্মাল গর্ভগৃহে ঢুকলাম, ওখানে তো ভিডিওগ্রাফিও অ্যালাউ ছিল না, গর্ভগৃহে ঢুকে নর্মালি আমরা দর্শন করে ভালোভাবে চলে এলাম মাকে। কিন্তু এই যে সিস্টেমটা একটু আমার খারাপ লাগলো, কারণ 150 জন লোককে এখানে অফলাইনে স্পেশাল দর্শনের জন্য টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু অনলাইনে যে টিকিটটা দেওয়া হচ্ছিল সেটা তো আমি খুঁজেই পাইনি। মানে জাস্ট ওপেন হয়েছিল, স্লট খুলেছিল যে দর্শনের জন্য, তারপরে সঙ্গে সঙ্গে চলে গেছিলো। তো আপনাদের কাছে সবটাই শেয়ার করলাম, কিন্তু আমার মনে হয় যে এখানে এই যে স্পেশাল দর্শনের ব্যাপারটা বন্ধ করে লাইনকে আরও তাড়াতাড়ি নিয়ে গিয়ে দেখানোটা হয়তো বেটার হবে, বা সবার পক্ষে তো এই 500 টাকা করে দিয়ে স্পেশাল দর্শন করা সম্ভবও নয়। তো সেই দিক থেকে দেখতে গেলে অনেকটাই বেশি টাকা, 500 টাকা করে। আর বলি অনলাইনের টিকিট কোথায় যাচ্ছে? অনলাইনের টিকিট এখানেই বিক্রি হয়ে যাচ্ছে। 500 টাকা করে যে টিকিটটা বিক্রি হচ্ছে অনলাইনে, সেটাই এখানে 1000 টাকা করে বলছে। লোক অনেক কেউ সংগ্রহ করতে পারবেন, এখানেই থাকছে। এমনি একজন আমাদেরকে বলছিল যে দাদা টিকিট লাগবে, কত টাকা করে? বলছিল যে 1000 টাকা করে। তো এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এরকমই আছে। মায়ের কাছে ঢুকে একদম মন শান্ত হয়ে যাবে, একদম ভালো করে পুজো দেবেন, দিয়ে দেখতেই পাবেন যে কত সুন্দর সব কিছু। তো কিছু দৃশ্য আমি তুলে ধরলাম মন্দিরের, দেখুন।
সকালবেলা মন্দির থেকে ফিরে আর কোনো অ্যাক্টিভিটি ছিল না, আর কোনো সাইট সিনও ছিল না গুয়াহাটিতে। তো তারপরে বিকেলবেলা চা পকোড়ার সাথে আমরা বসে বললাম সবাই মিলে সবার সঙ্গে গল্প করার জন্য। তো সেটাই করছিলাম আমরা, আর তার সঙ্গে ছিল কিছু কুইজ কম্পিটিশনও। তো সেইগুলোর মধ্যে থেকেই বিকেলটা আমাদের চলছিল। তো দেখে নিন আপনারা। আমি আর আমার হাজব্যান্ড জেনারেলি আমরা নিজেরাই ট্যুর করি, এতদিন তো তাই করে এসেছি। তো তারপরে দেখলাম আমাদের স্বাস্থ্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দাদা ওখানে অফিস খুললো, তখন আমার মনে হলো যে দেখি কীরকম হয়। তো তাও আমার সবসময় ডাউট ছিল, মানে আমরা নিজেরা ঘুরি, সব যা যা প্ল্যান থাকে সেগুলো কভার করি, নিজেদের মতন খাই, নিজেদের মতন ঘুরি সময় নিয়ে। তো আমার সবসময় একটা ডাউট ছিল যে যদি গ্রুপের ট্যুর কোনো প্ল্যান হয় তো সেটা কতটা সাকসেসফুল হবে। আই ওয়াজ অলওয়েজ ডাউটফুল। তাও যখন স্বাস্থ্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুললো, আমি দাদার কাছে গেলাম আর অ্যাপ্রোচ করলাম। অরুণাচল ট্যুরটা যেহেতু একটু একা একটু রিস্কি হয়ে যায়, তো মনে হলো যে দাদার সাথেই করা যাক। আমাদের ট্যুর যে অর্গানাইজার জয়ন্ত ব্যানার্জি দা, ওনাকে কন্ট্যাক্ট করলাম আর উনি সব আইটিনারি সব বুঝিয়ে দিলেন। তো আমি দেখলাম মোটামুটি যা যা উনি প্ল্যান যেরকম চক আউট করেছিলেন ডে টু ডে ওয়াইজ, একমাত্র যশবন্ত গর্গ ওয়ার মেমোরিয়ালটা ছাড়া, ওটা যেদিনকে করা ছিল সেটা বাদ দিয়ে সবকটাই আমরা কভার করছি। আর একটা বোধহয় ক্রাফট মার্কেট এরকম কিছু ছিল, ডিউ টু ওয়েদার এক্সট্রিম ক্লাইমেট আমরা ওটাকে কভার করতে পারিনি। এছাড়া যা যা লিস্টে ছিল আমরা এভরিডে ধরে ধরে কভার করেছি। আর এটাই আমার মোটিভ ছিল। আমি খুব একটা মানে ফুড লাভার না, কিন্তু উনি এত খাইয়েছেন, মানে ইট ওয়াজ টু মাচ। খাবার দাবার, জল সবাই যেরকম বললো, ওয়াটার, মিনারেল ওয়াটার, যেটা হিল ডায়রিয়া হওয়ার একটা ভয় থাকে। তো আমার মানে ভীষণ ভালো লেগেছে। আর দাদা যদি ফিউচারেও, আমি চাইবো যে আমি দাদার সাথে অ্যাসোসিয়েটেড থাকি, আর যদি উনি ফিউচারে কোনো ট্যুর করেন, আমার যদি সম্ভব হয়, আই উড লাইক টু ইনক্লুড মাই সেলফ। It was a very unique experience for me. Thank you. Thank you. এই ট্রিপের ম্যান অফ দ্য ম্যাচ এদিকে শোনো। হ্যাঁ। বিশ্বাস করো, ওর যা বয়স, যে জায়গায় ও ভিজিট করবে মানে কিছু বোঝে না, তাই জন্য কিন্তু পারলো। আপনারা সবাই মানে বোঝেন বলে আপনাদের এত কষ্ট, সকল জার্নি কষ্টটা চিন্তা সেটা হয়েছে। এবং এত বড় একটা ট্রিপে একটা সেকেন্ড ওর জন্য, আমার জন্য নষ্ট হয়েছে, আমার বন্ধুর ওয়াইফের জন্য নষ্ট হয়েছে, কিন্তু ওর জন্য একটা সেকেন্ড কোনো আওয়াজ নেই। আপনি ওকে যতই প্রোভাইড করুন না কেন ট্রান্সপোর্টেশন, সত্যিও খুব মানে ম্যান অফ দ্য ম্যাচ। সত্যি খুব ভালো। টার্মিনাল বড় বড় লেখা ছিল। আপনি যখন নিচে অনেক দেরিতে এলেন, আপনি তো ওই বন্ধুদের সাথে ঢুকলেন, বললেন না আমার বন্ধুরা বললো জগন্নাথের নাম করুন যাতে দিনটা ভালো যায়। বললো না আপনাকে জগন্নাথের নাম করুন যাতে দিনটা ভালো যায়। আমার ভীষণ টেক ছিল। কেউ বলতো না, ম্যাক্সিমাম নাম্বারটা কেউ বলতে পারে। ধরুন তিনটে আছে, আপনি চারটে বলতে পারবেন, পাঁচটা আছে কিন্তু তিনটে বলতে হবে না। তুই পাঁচটা বলতে পারবি, তোকে তাহলে তাই যাবে। বিকেলটা খুব সুন্দরই কাটলো। সবার ভ্রমণ এক্সপিরিয়েন্স আর মানে এই অরুণাচল প্রদেশ ট্যুরের সবার অভিজ্ঞতা সবটা শেয়ার করলো সবাই সবার সাথে। আর তার সঙ্গে তো ছিল কুইজ কম্পিটিশন। এই কুইজ কম্পিটিশনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছেন তাদের জন্য আকর্ষণীয় অফার নেক্সট আপকামিং ট্যুরের জন্য, তো সেইগুলো থাকলো। তো এরম ভাবেই চললো আমাদের এই পুরো অরুণাচল প্রদেশ ট্যুর। আর কালকের আমরা এই অরুণাচল প্রদেশ ট্যুরের লাস্ট দিন, মানে কালকের আমরা লাস্ট 10 জার্নিটাই শুধু বাকি। এই গুয়াহাটি থেকে আমাদের ট্রেন ধরবো কালকের কলকাতার উদ্দেশ্যে। চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে, সেটাই শুধু থাকবে আমাদের গুয়াহাটি থেকে কলকাতার ট্রেন জার্নি। চলো টাটা।